হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ শফিউল আলম। এখানে যারা বসে আছে এরা তোমাদের মতোই ছাত্র ছিল স্কুলে। একদিন আমরা হয়তো পৃথিবীতে থাকবো না, এই জায়গায় তোমরা আসবে। কারা আসবে? তোমরা আসবে। আজকে বাংলাদেশ ব্যাংকে মুন্সিপাড়াকে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকে মুন্সিপাড়াকে দেখা যায় না। বাংলাদেশ ব্যাংকে এত উঁচু পর্যায়ে এলাকার কেউ যায়নি আগে, আমাদের ইকবাল ভাই আগে। এই সামনে যারা বসে আছো তোমাদের মধ্য থেকে কেউ পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ, তোমাদের মধ্য থেকে কেউ ক্যাবিনেটে যাবে, মিনিস্টার হবে ইনশাআল্লাহ, তোমাদের মধ্য থেকে ডক্টর ইউনূসের মতো কেউ গড়ে উঠবে ইনশাআল্লাহ। চাও না এই চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর ইউনূস আরো জন্মাবে এই এলাকায়? চাই না আমরা? অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য লায়ন এম.এইচ. শাহ বেলাল। আমি শুরুতেই আরেকটা কথা বলিনি, আমার একটা দুর্বলতা আছে, আমি ছিলাম স্টেমারা, অত্যাধিক তুতলামি আমার ছিল। আমি যে কখনো কথা বলতে পারবো, কারোর সামনে এইভাবে দাঁড়িয়ে কথা বলবো, এটা আমি বিশ্বাস করতাম না। আমি সবসময় ইনফেরিয়র, নিজেকে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম। প্রাইমারি স্কুল ক্লাস 5 পর্যন্ত আমি আমার কখনো অস্তিত্ব ছিল কিনা জানি না, প্রশ্ন দিকে দিকে লিখে দিতাম আমি। এই যে মানিক স্যার, বিশ্বাস করেন এই যে মানিক স্যার, এই স্যারগুলো না থাকলে আমাদের পরিবারের এই 8 ভাই বোন আমাদের অস্তিত্বই থাকতো না। মানে আল্লাহ ওসিলা হিসেবে আমাদের দেশে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল, বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুর আলম, সহকারী প্রধান শিক্ষক জনাব মনতোষ চন্দ্র দাস, সহকারী পোস্টমাস্টার জেনারেল জনাব মোহাম্মদ বেলাল হোসেন, খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শাহনাজ বেগম, এনআরবি ব্যাংকের হেড অব আইসিডি জনাব মোহাম্মদ কায়সার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, একটি সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। তারা কোমলমতি শিক্ষার্থীদের স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে বিশেষভাবে সতর্ক করেন। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।